কারটা আসলে নিজের ভিতর থেকে শুরু হওয়াটা জরুরি। ওখানে আছে পদত্যাগ করো, ওখানে আছে পদত্যাগ করো, দিস ইজ নট সংস্কার। আমি আগে নিজেকে সংস্কার করে নিজেকে দেশ সংস্কার করার যোগ্যতা অর্জন করতে চাই। তো নতুন বাংলাদেশে আপনার প্রত্যাশা আসলে কি? নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা, আমরা যেভাবে সংস্কারের পিছনে লেগেছি উঠে পড়ে দেশ সংস্কারের, এটা নিঃসন্দেহে এটা অবশ্যই এটাই একটা দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ধাপ হওয়া যে দেশ সংস্কার। কিন্তু আমার কাছে মনে হয় যে সংস্কারটা আসলে নিজের ভিতর থেকে শুরু হওয়াটা জরুরি। সো আমরা সবাই মিলে যদি অ্যালাইন থাকি তাহলে আমার মনে হয় সম্ভব। আমি আসলেই দেশ সংস্কার করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। আমি বলবো আমি আগে নিজেকে সংস্কার করে নিজেকে দেশ সংস্কার করার যোগ্যতা অর্জন করতে চাই, তারপরে আমি দেশ সংস্কারে নামতে চাই। এবং আমি এটাই বলতে চাই যে সংস্কারটা শুরু হওয়া আসলে একদম ওখানে আছে পদত্যাগ করো, ওখানে আছে পদত্যাগ করো, দিস ইজ নট সংস্কার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এগুলো হচ্ছে ঘৃণা ছড়ানো। কারণ দায়িত্ব যারা এতদিন ধরে ছিল অনেকেই দায়িত্ব পালন করেনি। আমিও আমার দায়িত্ব কতখানি পালন করেছি আমিও শিওর না। সো আমি ধাপ করে একজনকে আঙ্গুল তুলে বলতে চাই না, ভাই আপনি পারেন নাই, আপনি অযোগ্য, আপনি নেমে যান, আমি করব। আমি বরং যাইতে চাই যে ভাই আপনি তো এতদিন ছিলেন, আপনি পারেন নাই করতে, বা আপনার অনেকগুলো ব্যর্থতা দেখা গেছে, নাও আই এম হিয়ার টু হেল্প ইউ, বলেন কি করা লাগবে, আপনিই করেন, কিন্তু আপনি আমাকে বলেন আপনার জন্য কী করা লাগবে, কী করতে হবে। সো আমি এভাবে সংস্কার করতে বিশ্বাসী। আমি ঘৃণা ছড়িয়ে সংস্কার করতে বিশ্বাসী না, এবং আমি হুট করে একটা মানুষকে স্টেটমেন্ট দিয়ে দিতে বিশ্বাসী না। আমার ওইটার জন্য যথেষ্ট প্রমাণ লাগে, এবং আমার মনে হয় মুখ দিয়ে কোনো একটা কথা বেরোলে কথা ভ্যানিশ হয় না কখনো। সো আমি স্পিরিচুয়ালিটিতে বিলিভ করি। আমি একজন বিলিভার। আমি আল্লাহ বিশ্বাস করি, আমি প্রকৃতি বিশ্বাস করি। সো আমি এভাবেই ভাবতে চাই, আমি এভাবেই ভাবি যে আসলে আমি ধাপ করে যদি একজনকে বলে দিই ও তো একটা ভণ্ড, আমার এই কথাটা থেকে যাবে। ও যদি আসলেই ভণ্ড না হয় তাহলে ওই কথাটা আবার আমার উপরে ব্যাক করবে, কেউ না কেউ আমাকে বিনা কারণে বলবে ভণ্ড। এটা আমি বিলিভ করি। প্রকৃতির নিয়ম ব্যালেন্স, আমি একটু আগেও বলতেছিলাম এটা, যে প্রকৃতির তো নিয়ম আছে, প্রকৃতি আপনাকে যতখানি দিবে ঠিক ততটুকুই নিবে, এই ব্যালেন্সটা ও করবেই। সময়ের প্রেক্ষিতে হোক, যেভাবে যখনই হোক, এই ব্যালেন্সটাও করবে। সো আমি তো এই যে ব্যাপারে সচেতন, এবং এই ব্যাপারে আমি সচেতন হতে চাই, এবং আমি চাই যে সবাই এই ব্যাপারে সচেতন হোক, যে শুধু এটা কুয়ার ব্যাং হয়ে থাকলে হবে না। পৃথিবীটা অনেক বড়, পুরো ইউনিভার্সটা অনেক বড়, সো মেনি থিংস আর গোয়িং অন, ইউ হ্যাভ টু নো, তোমাকে নলেজ গ্যাদার করতে হবে। মানে ঝাঁপায়া পড়া সংস্কার করার আগে তুমি আগে জানো, ইউ হ্যাভ টু নো যে তুমি কি সংস্কার করতে যাচ্ছ, এবং ওইটা তৈরি হয়েছে কিভাবে, ওইটা নষ্ট হয়েছে কিভাবে। এখন তাহলেই না তুমি বুঝবা কিভাবে সংস্কার করা যায়। সো সেভাবেই করাই আমার মনে হয় বেটার, এবং ভালোবেসে পৃথিবী জয় করা যায় বলে আমি বিশ্বাস করি, এবং কাইন্ডনেস দিয়েও পৃথিবী জয় করা সম্ভব আমি বিশ্বাস করি। ঘৃণার চেয়ে দরদ অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং দরদের শক্তি অনেক বেশি আমি বলতে চাই। সো ঘৃণা না ছড়িয়ে আমরা ভালোবাসা ছড়াই, ঘৃণা না ছড়িয়ে আমরা প্রেম ছড়াই, তাইলেই আমরা আসলে একটা সঠিক সংস্কারের পথে দেশটাকে নিয়ে আসতে পারবো। সংস্কার হওয়া তো অনেক দূরের ব্যাপার, অ্যাটলিস্ট সঠিক সংস্কারের পথে আমরা নিয়ে আসতে পারবো আমরা যদি একজন আরেকজনকে ঘৃণা করা বন্ধ করে অ্যাটলিস্ট একজন আরেকজনকে হেল্প করা শুরু করি।